জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 13ই জুলাই 2025 গ্রহরা শনিদেব মীন রাশিতে বক্রী হতে চলেছে। শনিদেবের বক্রীর প্রভাবে বিশেষ করে মীন রাশি জাতক বা জাতিকারা উন্নতি করবে চোখে পড়ার মতন। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবো, এই কথাগুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে 13ই জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গ্রহরা শনিদেবের সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা গ্রহ, ন্যায় বিচারক গ্রহরাজ, এবং শনিদেবের মাধ্যম দিয়েই কিন্তু আমরা উন্নতি করে থাকি। শনিদেবের অশুভ প্রভাবে আমরা কিন্তু অবনতিও করে থাকি। তাই বিশেষ করে শনিদেব কিন্তু আপনাদের এই 138টা দিন ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই 138 দিন শনিদেব বক্রী থাকবে। এই শনিদেবের বক্রীর প্রভাবে আপনারা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিশেষ করে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। সামনেই আপনার উন্নতি অপেক্ষা করছে। একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনার শুভ খবর আসতে চলেছে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিদেশ থেকে আপনি কাজের খবর পেতে পারেন। আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে, আপনার নামডাকও ছড়িয়ে দেবে। আপনি রাতারাতি একজন সফল ব্যক্তি হতে চলেছেন শনিদেবের আশীর্বাদে। তাছাড়া আপনারা হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও আপনার এই সময়টা অতি শুভ। আপনার ব্যবসা ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারেন। আপনার মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে এবং এই সময়টা কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সে যে কোনো ব্যবসা হতে পারে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে শনিদেবের বক্রীর প্রভাবে। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। এবং আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে, আপনার নাম ডাকও ছড়িয়ে দেবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। এবং এই সময় কিন্তু আপনার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। সম্মান, সুখ প্রাপ্তি, সন্তান প্রাপ্তি রয়েছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। দুহাত দুহাত, চার হাত এক জায়গায় হতে চলেছে। শনিদেবের কৃপা আশীর্বাদে গোপন শত্রু নাশ হতে চলেছে। অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। রাতারাতি আপনি একজন লাখপতি কোটিপতি হতে পারেন। আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু অনলাইনের মাধ্যম দিয়েও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। হয়তো কোনো বড় কোম্পানিতে আপনি জব পেতে পারেন। আপনি হয়তো মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অনেক দিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনার
রাতারাতি ভাগ্যের চাকা ঘুরতে পারে কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর টিকিট কাটতে পারেন। আমি আপনাকে প্রতিদিন কাটতে বলছি না যে প্রতিদিন ১,০০০ টাকা ২,০০০ টাকা টিকিট কাটবেন। ১ ঘর বা ২ ঘর টিকিট কাটবেন। টিকিট কাটা টাকা আপনার হাত খরচা মনে করে কাটবেন। আপনার জীবনে কিন্তু মহা পরিবর্তন হতে চলেছে। শনিদেবের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। অর্থাৎ শনিদেব আপনাকে ঘুরে দাঁড়ানোর আবার কিন্তু সুযোগ দিচ্ছে। ১৩৮ দিন গুলিয়ে ফেললে চলবে না। এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, একাধিক জায়গাতে কাজের খবর পাবেন, চতুর্দিক থেকে আপনি পয়সা উন্নতি করার সুযোগ পাবেন। শুধু আপনার কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। কেননা কর্মফলদাতা গ্রহরাজ বক্রী হয়েছে, আপনাকে পুনরায় সুযোগ দিচ্ছে। এই সুযোগটা কিন্তু কখনো হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, ভাগ্যের চাকা আপনার ঘুরবে। তার পাশাপাশি একটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। মীন রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি ১০০%ই শনিদেবের শুভত্বগুলো ভোগ করতে চলেছেন। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে শনিদেব অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি শনিদেব অশুভ অবস্থা থাকে, শনিদেব প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নেবেন। কেননা আপনার হাতের মধ্যেই শনিদেবের অবস্থা রয়েছে, শনির পর্বতে কি অবস্থা রয়েছে আপনাকে জানতে হবে। যদি শনিদেবের পর্বটি শুভ থাকে, শুভত্বগুলো আপনি পেতে চলছেন। যদি অশুভ থাকে, যত তাড়াতাড়ি পারবেন শনিদেবের প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। চুলদাড়ি নখ একদম কাটা যাবে না। এবং পথচারী কুকুরকে, কাককে আপনি খেতে দেবেন। দুস্থ মানুষকে সাহায্য করবেন। প্রতি শনিবার দিন আপনি সন্ধ্যাবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে শনির বীজ মন্ত্র জপ করবেন এবং আপনার সমস্যার কথা মনে মনে প্রার্থনা করবেন। স্বয়ং শনিদেব আপনার বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলতে চলেছে। তার পাশাপাশি আপনার জীবনে যাতে অহংকার প্রবেশ করতে না পারে। অহংকার কিন্তু পতনের মূল। তাই শনিদেব কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে, কিন্তু কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। কার সঙ্গে কোনো ধরনের তর্ক ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। অশান্তিগুলো আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন, আপনার জীবনে যা ঘটবে, আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি। তাই এই সময়টা আপনারা হাতছাড়া করবেন না। সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নিন, আপনার জীবন আগে মহা পরিবর্তন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।